শুরুতেই জানবো আবহাওয়ার খবর। পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে, ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় অনেকটাই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই। আমার দুই সহকর্মী রয়েছেন, এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন। তারা নওগাঁ থেকে রয়েছেন আব্দুর রৌফ এবং পঞ্চগড় থেকে রয়েছেন সহকর্মী গোফরান বিপ্লব। শুরুতেই যেতে চাই পঞ্চগড়ে গোফরান বিপ্লবের কাছে। বিপ্লব, শীতের তীব্রতা তো বেশ কিছুটাই বেড়েছে, জনজীবনের প্রভাব কেমন দেখছেন? হ্যাঁ জি দোলা, আসলে ভৌগোলিক অবস্থান এবং দীর্ঘ শীত ঋতুর নগরী এই সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, এটি হিমালয়ের পাদদেশে হওয়ায় প্রতি বছরই মূলত শীত অন্যান্য জেলার চেয়ে একটু আগে ভাগে আসে। এবারও কিন্তু আসলে একটু ব্যতিক্রম হয়েছে, কারণ প্রতি বছরই আমরা দেখেছি যে অক্টোবরের শেষের দিক থেকে শুরু হয় এবং এই শীত আপনার যা ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত দীর্ঘ থাকে। এবার কিন্তু আসলে নভেম্বরের শেষে কিন্তু আমরা এই পুরোপুরি এই শীতটা অনুভব করতে পারছি। গত 3 দিন যাবত কিন্তু এই অঞ্চলে আসলে ঘন কুয়াশা এবং হিমেল বাতাস যেটা সেটা প্রবাহিত হচ্ছে। আমি আজ সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় তিনি আমাকে জানিয়েছেন আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 99%। গতকাল কিন্তু সকাল 9টায় এই তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটি ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 97%। আসলে শীত মানে এই অঞ্চলের মানুষের জন্য দুর্ভোগ, বিশেষ করে যারা ডে লেবার আছে, খেটে খাওয়া মানুষ আছে, কৃষি শ্রমিক আছে, তাদের আসলে শীতের কষ্টের সীমা থাকে না। বিশেষ করে তারা সকালবেলার কাজে যোগ দিতে হয়, এই জন্য তাদের অনেক কষ্ট হচ্ছে, তাদের আয় ইনকামও কমে যাচ্ছে। আর শীতকালে বিশেষ করে এই অঞ্চলের মানুষ কিছুটা হলেও যারা মধ্যবিত্ত বা যারা মধ্যবিত্ত রয়েছে তারা কিন্তু এই শীতটাকে উপভোগ হিসাবে নেয়, কিন্তু ছিন্নমূল মানুষ যারা রয়েছে তাদের আসলে কষ্টের সীমা থাকে না। আমি কথা বলেছি কৃষি শ্রমিকদের সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন আসলে তাদেরকে সকাল সকাল কাজে যোগ দিতে হচ্ছে, কিন্তু ঠান্ডার কারণে, ঘন কুয়াশার কারণে কিন্তু তারা আসলে সঠিকভাবে তাদের কাজটি করতে পারছেন না। আর দিনের বেলা কিন্তু ঝলমলে রোদ দেখা দিলেও এটি কিন্তু বিকেল নাগাদ মিলিয়ে যাচ্ছে এবং সন্ধ্যা থেকে শুরু হয় কনকনে ঠান্ডা এবং হিমেল বাতাস। এটা রাত যত গভীর হয় এর তাপমাত্রা ততই বাড়তে থাকে। এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। দোলা, বিপ্লব সাথেই থাকবেন। এবারে যাচ্ছি নওগাঁতে, সহকর্মী আব্দুর রৌফ রয়েছেন সেখানে। রৌফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জেলায় তাপমাত্রা কতটা নিচে নেমেছে, আবহাওয়া অফিস কি বলছে এবং শীতজনিত রোগের প্রকোপ কি দেখতে পাচ্ছেন কিনা? উত্তরের জেলা হওয়ার কারণে নওগাঁতে একটু আগে শীতের তীব্রতা হানা দেয়, তারই ধারাবাহিকতায় এই চলতি মৌসুমে কিন্তু শীতের তীব্রতা মোটামুটি দেখা দিয়েছে। বিশেষ করে চলতি সপ্তাহে শনিবার থেকে নওগাঁর তাপমাত্রা একটু একটু করে কমছে। গত শনিবার নওগাঁ সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস। সে তাপমাত্রা কমে গত রবিবারে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল 15 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল রবিবার সে তাপমাত্রা কমে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে মঙ্গলবার সেই তাপমাত্রাটি কমে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ নওগাঁতের চলতি সপ্তাহের শুরু থেকে এখন পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে কমছে, যার কারণে আপনার যে শীতের তীব্রতা একটু দেখা দিচ্ছে। বিশেষ করে শীতের তীব্রতার সঙ্গে হচ্ছে আপনার উত্তরে যে হিমেল হাওয়া, গতকাল থেকে উত্তরে হিমেল হাওয়া বইছে, সেই হিমেল হাওয়ার কারণে কিন্তু সেই শীতের তীব্রতাটাকে আর একটু তীব্র মনে হচ্ছে। এছাড়া কিন্তু প্রতিদিনই আপনার সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা আচ্ছন্ন হয়ে পড়ছে এবং পরের দিন সূর্য ওঠার পর থেকে কিছুটা আপনার কুয়াশা আপনার থাকছে না, দিনের তাপমাত্রাটা বাড়ছে। এই এমন অবস্থার কারণে কিন্তু খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েছে। বিশেষ করে এখনো নওগাঁর মাঠে কিন্তু
আমন ধান কাটার মৌসুম চলছে, এমন শীতের তীব্রতাকে মানে উপেক্ষা করে কৃষক এবং কৃষি শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু মাঠে আমন ধান কাটার কাজে ব্যস্ত রয়েছে। এছাড়া কিন্তু যারা অটো ভ্যান চালক, খেটে খাওয়া মানুষ আছে তারাও কিন্তু এই শীতের তীব্রতার কারণে একটু চরম বিপাকে পড়েছে। এছাড়া কিন্তু হঠাৎ করে শীতের তীব্রতা পড়ার কারণে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা কিন্তু শীত জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যেহেতু নওগাঁতে শীতের তীব্রতা শুরু হয়েছে, ইতিমধ্যে কিন্তু নওগাঁর যে শীতার্ত মানুষগুলো রয়েছে তাদের জন্য শীত বস্ত্রের তালিকা কিন্তু দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় পাঠানো হয়েছে। তো সরকারের পক্ষ থেকে যখনই চাহিদা মাফিক শীত বস্ত্রগুলো পাওয়া যাবে তখনই নওগাঁর যে শীতার্থ মানুষগুলো রয়েছে তাদের মাঝে শীতবস্ত্র আনুষ্ঠানিক বিতরণ কার্যক্রম শুরু হবে। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এই তাপমাত্রাটা চলতি সপ্তাহে আর একটু কমার সম্ভাবনা আছে এবং শীতের তীব্রতাটা আর একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নওগাঁ থেকে এই ছিল শীত নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।